আচ্ছা, আমি শুভজিৎ রয়েছে আমাদের সঙ্গে। আমি একটুখানি আগে সিপিএম এর কাছে আসি ঠিক এই জায়গায়, কারণ যেগুলো শুনলেন আপনি শুভজিৎ, তো আপনার কি মনে হয় আজকে বিরোধীদের কণ্ঠ, ফ্রিডম অফ স্পিচ তো রয়েছে, তাহলে তো কথা বলা যেত, তো ঘোষণা বলছি। আপনারা যে নিউজ চ্যানেলগুলো 4 তারিখের পর থেকে হঠাৎ করে আপনারা কালো রঙের এভিয়েটার চশমা পড়েছেন কি না আমি জানি না, আপনারা হট করে লেন্সটায়, কারণ আমি জানতাম যে মিডিয়ার কাজ হচ্ছে একটা মানে বিষয়কে উত্থাপন করা, তারপরে মানুষ সেটাকে পক্ষে নিক বিপক্ষে নিক, সেটাই স্বাভাবিক। কিন্তু কেন জানি না বড় বড় মিডিয়া হাউসগুলো, যদিও আপনারা এই নিয়ে অন্তত আলোচনা করছেন, অন্য আলোচনাটাও করছে না, যে এটা নিয়ে একটা অন্য ন্যারেটিভ নেওয়ার চেষ্টা করছে। দেখুন, আপনি একটা কথা বললেন যে বিরোধীদের কণ্ঠস্বর, ঠিক, আমরা মুখ্যমন্ত্রীর মুখে এই কথা শুনেছি, অ্যাসেম্বলির মধ্যে দাঁড়িয়ে উনি বলেছেন যে বিরোধীদেরকে ইকুয়াল অপরচুনিটি দেওয়া উচিত, 50% বিরোধীদেরকে দেওয়া উচিত, 50% শাসককে দেওয়া উচিত বলার ক্ষেত্রে। কিন্তু আপনি কাকে বিরোধী বলছেন? পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 4 জন বিরোধী বিধায়ক আছে বলে আমার যত জানা আছে, বাকি কে বিরোধী বিধায়ক আছে বলে আমার জানা নেই। এক হচ্ছে আমাদের বামপন্থীদের মোস্তাফিজুর রহমান রানা, 2 হচ্ছে নওশাদ সিদ্দিকী, আর 2 জন কংগ্রেসের বিধায়ক রয়েছে। বাকি বিধায়ক তো সবই হয় হাফ বিজেপি, নয় মাঝারি বিজেপি, নয় বিজেপিকে মিস কল দিয়ে বসে আছে, যাওয়ার চেষ্টা করছে। আপনি যার ছবি দেখালেন ঘটনাচক্রে, উনি আমি যেখানে থাকি সেই ওখানকার এমপি, এবং আগের ইলেকশনে 2024 সালে আমি যখন বাম প্রার্থীর প্রচার করছি, বিজেপির বিরুদ্ধে প্রচার করছি, তৃণমূলের বিরুদ্ধে প্রচার করছি, তখন তো তৃণমূল ছিল, এখন তৃণমূল নেই। আপনারা যতই দেখানোর চেষ্টা করুন তৃণমূল বলে কিছু নেই, জোর করে নিয়ে আসছেন হয়তো। তো সেই সময় দাঁড়িয়ে বিজেপি বিরোধী ভোটটাকে যিনি পেয়েছিলেন, তিনি আজকে বিজেপি সাংসদের মতো কথা বলছেন। এখন আমি জানি ওনারা হয়তো অন্য জায়গায় ফাইলটেল আটকে আছে, দুর্নীতি বা অন্য কুকাজ এসবের সঙ্গে যুক্ত ছিলেন বলে। এখন যার কুকাজের সঙ্গে যুক্ত থাকবে, যে অনৈতিক কাজে যুক্ত থাকবে, তার স্বাভাবিক একটা ভয় থাকবে, তাই সে একটু মিনমিন করে কথা বলবে। সে কথাটাই উনি বললেন। মাননীয় এমপি যিনি এখনও আছেন, উনি তৃণমূলের এমপি আছেন বলে আমার তো জানা নেই, কারণ তৃণমূল পশ্চিমবঙ্গে আছে বলে সেটা নিয়ে অনেক সংশয় আছে। দ্বিতীয় কথা, দেখুন, আপনারা এখানে বলছেন বিরোধী কণ্ঠস্বর, বিরোধী স্পেস। হ্যাঁ, ঠিকই, মমতা ব্যানার্জির আমলে তো ঠিকই যে বিরোধীরা আক্রান্ত হতো, বিরোধীরা অনেক কিছু পেত না। আর বিজেপির আমলে যদি খুব খোলা স্পেস। আজকে সকালবেলার ঘটনা আপনাকে আমি বলি, কোচবিহারের শীতলকুচিতে গত পরশুদিন আমাদের মন্টু মিয়া নামে একজন সিপিআইএমের কর্মী খুন হয়েছেন। খুন হওয়ার পর তার বাড়িতে তার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন মীনাক্ষী মুখার্জি, আমাদের বামফ্রন্টের নেতা। সেই মীনাক্ষী মুখার্জি গাড়ি আটকে ডিম মারার সংস্কৃতি, পুলিশের সামনে দাঁড়িয়ে মীনাক্ষী মুখার্জিকে ডিম মারছে, পুলিশ দাঁড়িয়ে দেখছে, মানে গাড়িতে ডিম মারছে, যেতে দিচ্ছে না। এবার আপনি বলুন তো, যেই পুলিশ দাঁড়িয়ে দেখলো সে পুলিশ সাসপেন্ড হবে না? মুখ্যমন্ত্রী কথায় আনি, মুখ্যমন্ত্রী বললেন যে বিরোধীদেরকে স্পেস দেবো, বিরোধীরা সব জায়গায় যাবে, এটাই স্বাভাবিক গণতন্ত্রের জন্য। তাহলে মীনাক্ষী মুখার্জির ওপর হামলা হলো, বা মীনাক্ষী মুখার্জি, অলোকেশ দাস ছিলেন, আরেকজন আমাদের নেতৃত্ব ছিলেন, তাদের উপর যে হামলা হলো, তাদের এখন অব্দি কি ব্যবস্থা হয়েছে? সকাল থেকে বিকেল। আমি বলি আপনার কথা, কুণাল ঘোষ চুরির দায়ে মানে অপরাধী মীনাক্ষী মুখার্জির বিরুদ্ধে তো অভিযোগ আছে বলে আমার জানা নেই। যদিও আমি মনে করি এ সংস্কৃতি বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, কারোর সঙ্গে করা উচিত না। কারণ কখন ডিমটা পাথর হয়ে যায়, বা একটা কথা আছে ইচ অ্যান্ড মানে এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আজকে আপনি ডিম মারছেন, কালকে আপনাকে অন্য কিছু খেতে হতে পারে। এ সংস্কৃতি ঠিক নয়, সে যেই দলই ক্ষমতা থাকুক না কেন। দেখুন, এখানে আপনি বারুইপুরের ঘটনার ক্ষেত্রে বলছেন, ঠিকই, বারুইপুর ঘটনার ক্ষেত্রে আমরা সম্পূর্ণরূপে চাই প্রশাসন ব্যবস্থা নিক এবং প্রশাসনিক কায়দা। আমরা তো গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা তো সংসদীয় রাজনীতিতে বিশ্বাস করি। আমরা চাই মানুষ ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমেছে, সব দলমতের ঊর্ধ্বে গিয়ে। আমরা তো বলছি যারা বিজেপিকে ভোট দিয়েছেন, এখন আমরা যখন প্রতিবাদ করতে যাই আমরা দেখি না যে লোকটা বিজেপিকে ভোট দিয়েছে না দেয়নি, লোকটা কোন ধর্মের, কোন জাতের, কোন বর্ণের, কোন অন্য সামাজিক ইয়ের থেকে বিলং করে। আসলে বুঝতে হবে, পশ্চিমবঙ্গের মাটিতে মুখ্যমন্ত্রী এক ধরনের কথা বলছেন, আর তার কর্মীরা আরেকভাবে কথা বলছে। আমি আপনাকে বলছি, আপনি যান আমার ফেসবুক অ্যাকাউন্টে যান, আপনি দেখবেন আমাদের বিভিন্ন প্রতিবাদের ঘটনাগুলো যখন আমরা দিই, সেখানে এসে কী ভাষায় লেখা হয়, কী কথা লেখা হয়, তার বিরুদ্ধে কী ব্যবস্থা সরকার নেয়। আমি আপনাকে আপনার উদাহরণ দিচ্ছি, দরকার আছে। তার কারণ কেন উদাহরণ দরকার আছে, যখন সুশাসনের আপনি কথা বলছেন, তার মানে তো আপনাকে দেশের ধর্মনিরপেক্ষতা, দেশের সংস্কৃতি সবকিছুকে ঠিক রাখতে হবে। তাহলে যারা যেই ধর্মের, এখন কেউ যদি হিন্দু ধর্মকেও গালমন্দ করে, বা ইসলাম ধর্মকে গালমন্দ করে, বা অন্য কোনো ধর্মকে গালমন্দ করে, তাহলে সবার বিরুদ্ধে তো ব্যবস্থা না ওই সরকার নিচ্ছে কি নিচ্ছে না। মুখ্যমন্ত্রী একটা কথা বললেন, আমি শুনলাম, র্যাডিক্যাল অ্যান্টি ন্যাশনাল। আপনি জানেন না অ্যান্টি ন্যাশনাল কাকে বলা হয়? আপনি বলুন যে যারা মিসক্রিয়েন্টস এলিমেন্ট যদি কেউ করে থাকে, আর তার বিরুদ্ধে ব্যবস্থা নিন, কোনো অসুবিধা নেই। আমরা বলছি যারা সরকারি সম্পত্তি যদি ভাঙচুর হয়ে থাকে, যদি করে থাকে, তার বিরুদ্ধে যদি প্রশাসন ব্যবস্থা নেয়, এটা কিচ্ছু ভুল নেই।
কিন্তু আপনি ট্যাগ করে দিচ্ছেন অ্যান্টি ন্যাশনাল র্যাডিক্যাল, মানে আপনি কি বলছেন? তাহলে তো আপনাকে মুখ্যমন্ত্রী মনে করাতে হবে আপনি যখন বিরোধী দলে ছিলেন, নন্দীগ্রামের ঘটনা মনে পড়ে, লালগড়ের ঘটনা মনে পড়ে, যখন নাকি মুখ্যমন্ত্রী তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়েতে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটেছিল, যখন নাকি আপনারা ওখানে গাছ পেতে পুলিশের উপর হত্যা করেছেন, রাস্তা কেটেছেন, তাহলে সেই বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ করতে 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 হলে অনেক বুঝতে হবে। যদি আপনি সুশাসনের কথা বলেন, তাহলে আপনাকে সমস্ত জায়গা থেকে সুশাসনের কথা বলতে হবে। আপনি মুখে বলবেন এক কথা, কাজে হবে আরেক কথা। যদিও আমি আপনাকে একটা কথা বলছি, আমরা মনে করি নির্বাচিত সরকার, সে সরকার নির্বাচনের মধ্যে Okay, চলুন, মানুষের আমি ম্যান্ডেটে বুঝি। ক্ষমতায় এসছে, তাকে অনৈতিকভাবে ফেলে দেওয়ার ওকে, পক্ষে ঠিক আমরা আছে, কখনোই অরিজিৎদার কাছে আসি। 34